হ্যালো, আজকে আমি একটা পট বানানো শেখাবো। ফ্লাওয়ার পটের পটটা, যেটা আমরা নিচের দিকে রাখি, পটটা, সেই পটটা, টব বা পট। আমি প্রথমে চারটা চেন নিলাম, চেন নিয়ে এখানে ঢুকিয়ে স্লিপ স্টিচ করলাম। করার পর তিনটে চেন নিলাম, তিনটে চেন নিয়ে এখানে 11টা ডাবল ক্রোশিয়া করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে লাস্টের এটা আছে, এখানে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেবো। এরপরে প্রত্যেকটাতে ফুটোতে দুটো করে ডাবল ক্রোশিয়া। এই যে এই পাশের ফুটোটায় দুটো, এই সবগুলোতে আমার দুটো দুটো করে ঢুকিয়ে দিচ্ছি। প্রথমে 12টা লাইন, প্রথমে লাইনে 12টা ছিল, এই লাইনে হবে 24টা, 24টা ডাবল ক্রোশিয়া হবে। আশা করছি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কেউ ক্লাস নিতে চায় অফলাইন কিংবা অনলাইন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এটা আমি একটা ফ্লাওয়ার পটের টিউটোরিয়াল ভিডিও দেখাচ্ছি। এই লাস্টে চলে এলাম, এখানে দুটো, তারপরে এই যে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দিলাম। এর পরেরটাতে আবার তিনটে ডাবল ক্রোশিয়া, এই ফুটোটাতে আবার একটা ক্রোশিয়া, এর পরেরটাতে একটা ডাবল ক্রোশিয়া, তার পরেরটাতে দুটো ডাবল ক্রোশিয়া, এই যে ফুটোটাতে দুটো ডাবল ক্রোশিয়া, একটা, তার পরেরটায় দুটো, একটা, এই যে দুটো দিয়েছি, এখানে একটা, এখানে দুটো দেবো। এমনি করে রাউন্ডটা কমপ্লিট করব। আমার চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করুন। নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আমি আরও অনেক জিনিস শেখাবো, টিউটোরিয়াল ভিডিও দেবো, তাহলে আপনাদের ওখানে নোটিফিকেশান চলে যাবে। নোটিফিকেশান, যদি ইউটিউবে আছেন তাহলে নোটিফিকেশান আইকনটা ক্লিক করে রাখবেন, বাটনটা টিপে রাখবেন, তাহলে নোটিফিকেশান চলে যাবে। সাবস্ক্রিপশান করুন ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। আমি 3 জায়গাতেই আছি, আর 3 জায়গাতেই আমি অ্যাক্টিভ। মেসেজ করুন, কেউ যদি কিছু অসুবিধা আছে কিংবা কারোর কিছু স্পেশাল কিছু শেখার আছে, কিছু প্যাটার্ন সে বুঝতে পারছে না, আর নতুন করে শিখতে হবে, তাকে নতুন করে তাকে জানতে হবে, জানতে চাই, তো আমাকে প্যাটার্ন দিলে, কোনো কিছুর একটা ছবি পাঠালে, যে এই ছবিটা কী রকম করে হবে, তুমি কি প্যাটার্নটা আমাকে শিখিয়ে দিতে পারবে, কিংবা প্যাটার্নটা এঁকে আমাকে পাঠাতে পারবে, তো সেই রকমও আমি করে দিই। এই যে এতটা হয়ে গেছে রাউন্ডটা, এবারে এখানে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ। এরপরের কী হবে, এই যেটা নিচের বেসটা হয়ে গেল, এরপরে তিনটে ডাবল ক্রোশিয়া করে, এরপরে যে প্রত্যেকটাতে একটা একটা করে ডাবল ক্রোশিয়া দেবো। এই যে একটা ফুটো আছে, সবগুলোতে আমি একটা করে ডাবল ক্রোশিয়া দেবো। সবগুলোতে একটা থাকবে।
এই যে পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে আসছে। এই রকমভাবে একটার উপরে একটা চাপিয়ে চাপিয়ে, মানে এই যে সিঙ্গেল করলাম একটা এই লাইনে, প্রত্যেকটা ফুটোর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশিয়া করলাম, এই ডাবল ক্রোশিয়া করলাম একটার মাথায় একটা। তো ওই রকমই একটার মাথায় একটা করে যেতে হবে আরও 3টে লাইন। এটা হয়ে যাক, হয়ে গিয়ে আমি 3টে লাইন করে নিই। এই যে একটা লাইন জাস্ট হয়েছে, এরকমভাবে বসা থাকবে এটা। তো এখন হয়ে যাক, আরও হয়ে যাওয়ার পর আমি আসছি, তারপরে করে বাকিটা আমি দেখাচ্ছি। এই যে পটটা আমার সাইডটা হয়ে গেছে, বেসটা হয়ে গেছে। এইখান পর্যন্ত 3টে লাইন আমি ঘর বাড়িয়েছি, তারপর 4টা লাইন ঘর বাড়াইনি। এখানে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করলাম। এরপরে আমি আরেকটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা করব। এইখানে একটা প্রথমটা ছাড়লাম, সেকেন্ড যে ফুটোটা আছে ওখানে ডাবল ক্রোশিয়া দেবো। 1 2 3 4 5টা। এই একটা ছেড়ে তারপরেরটাতে ডাবল ক্রোশিয়া, ঠিক আছে? এই যে এমনি হবে ডিজাইনটা, এমনি চলে আসবে এমনি। আবার অমনি তারপরেরটাতে একটা ফুটো ছেড়ে সেকেন্ড ফুটোটাতে আবার 5টা ডাবল ক্রোশিয়া, 3 4 5। এই একটা ছাড়লাম, আবার এইখানে একটা, এটা ছেড়ে আবার এইখানে। এমনি করে আমি পুরোটা কমপ্লিট করছি। পুরো কমপ্লিট হয়ে গেল। এই যে এইখানে এসে 5টা হয়ে গেল। লাস্টের যে ফুটোটা আছে সেখানটাতে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ। এরপরে এইখানটা আমি কাঁচি দিয়ে কেটে দেবো। এই যে পটটা হয়ে গেল, পটের বেসটা। এরপরে আমি উপরে এই যে কভারটা আছে সেটা করব। ওটা করার জন্য যে ব্রাউন কালারের আমি উলটা নিয়েছি, যেহেতু উলটা পাতলা সেই জন্য আমি ডবল করে নিয়েছি। এরপরে অমনিভাবে 4টা চেন, তারপরে 3টে চেন, 11টা ডাবল ক্রোশিয়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? এই যে 12টা আমি ডাবল ক্রোশিয়া করলাম, স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দিলাম। সেকেন্ড লাইনটা যাচ্ছি, এখানে প্রত্যেকটাতে 2টো করে ডাবল ক্রোশিয়া। এইরকমভাবে পুরো ঘেরাটা কমপ্লিট করব। এই পটটা যখন হয়ে যাবে তখন আমি তুলো দিয়ে দিয়েছি ভেতরে। আর এই যে এইটা বানালাম, এরকম একটা বানিয়ে নেওয়ার পর সুতো ভরেছি। সুতো ভরার পরে এই যে ভেতরের যে লাইনটা আছে এইখানটা দিয়ে স্টিচ করে দিতে হবে। এমনি করে করে পুরোটা স্টিচ করে দিতে হবে। এই ভেতরের এইটা নিতে হবে, বাইরেরটা নয়। এরকম করে করে গিঁট দিয়ে দিয়ে
পুরোটা কমপ্লিট করব আমি। এইরকম যদি ছোট করতে চাওয়া যায়, যে ছোট করব, তাহলে সেই ক্ষেত্রে এই ঘেরাটা কম, এইখানের যে আমি 3টে লাইন করেছি, এই যে এইখানে 1 2 3 3টে ঘর বাড়িয়েছি, সেই জায়গায় 2টো ঘর বাড়াতে হবে। এবার যদি আমি পটটা বড় করতে চাই, তাহলে এই যে 1 2 3টে ঘর আমি বাড়িয়েছি, 3টে লাইন ঘর বাড়িয়েছি, সেটা 4টা লাইনে গিয়ে ঘর বাড়িয়ে তারপর করতে হবে। এই যে আমি তো এখানে এই ভেতর পোর্শনটা আমি সেলাই করে দিচ্ছি। এমনি করে গেট দিয়ে দিলাম, দিয়ে থেকে বার করে দিয়ে বার করে কাঁচি দিয়ে এখানটা কেটে ফেললাম। এই যে আমার পট রেডি। এরপরে আমি ফুলের স্টিকটা বানিয়ে দেখাচ্ছি। এটা হলো পটটা। এটা পটটা বসে যায়, কোনো অসুবিধা হয় না, কোনো সাপোর্ট দেওয়ার দরকার পড়ে না। এরকমভাবে করলে কোনো সাপোর্ট দেওয়ার দরকার পড়বে না। যতটাই বড় করি, ফুল করি, যাই করি, কিন্তু কোনো অসুবিধা হয় না এই পটটা করলে।